আসসালামু আলাইকুম। ঐশাসব ময়মনসিংহের পক্ষ থেকে জেদ্দা থেকে বলছি। এই মাঠটার ওই পাশে হলো আপনার মসজিদ নূর আল ইমান হায়াল বাওয়াদিতে। এখান থেকে এই যে এখানে যে প্লেগ্রাউন্ড, এখানে দিনরাত 24 ঘন্টায় খেলা চলে। এক এক সময় এক এক কমিউনিটি এসে খেলে। রাত্রে 10টা 11টার পরে আসে সব বাংলাদেশি সবাই এখানে খেলা শুরু করে। তা আমি এখন যাবো ওই সামনে সিগনালে, ওই সিগনালের ওখানে, ওইটা হলো সুকবাওয়াদি সুকার দাহাব, ওইদিকে যাব। এটা হলো পাঞ্চারি, এনে গাড়ি গুড়ি নষ্ট হইলে, মানে চাকা চুকা নষ্ট হইলে ওইটা। আবার এখানে হইলো পেট্রোল পাম্প, এখানে পেট্রোল পাম্পের ওই যে দাম লেখা আছে, কত দাম কত কি। পরে এখানে সামনে আছে কফি হাউস, অনেক কিছু আছে এখানে। আপনার সঙ্গে থাকেন, দেখতে থাকেন। সৌদি আরবের সন্ধ্যাবেলা আজকে হাওয়া অনেক সুন্দর, নাতিশীতোষ্ণ, এখানে গরম নাই। কালকে আমরা তায়েফ গেছিলাম, তায়েফের যে ভিডিও এটা আগে আপলোড করছি, ওটা এখন চলতেছে। আজকের ভিডিওটাও হয়তো আজকে 27 তারিখ, হয়তো দেখা গেছে যে 28 তারিখে আমি আপলোড করব ইনশাআল্লাহ। জেদ্দার সম্বন্ধে জানতে পারবেন, দেখতে পারবেন জেদ্দার জীবনযাত্রা সম্বন্ধে। মোটামুটি এখানে কোনো ঝামেলা নাই, আলহামদুলিল্লাহ। আমি আসছি জেদ্দা, এখানে ছিলাম। এখানে হলো একটা হলো কাপড়ের লন্ড্রি, একটা শরবত, একটা স্যান্ডউইচ, আর একটা শারমুরমা, ওই সেলুন, আর ওই পাশেরটা হলো আপনার ওই সুপার মার্কেট। আর এখানে কিছু খালি জায়গা আছে, গাড়ি পার্কিং করে রাখছে, চলছে এইভাবেই। আর এখানে হলো সুপার মার্কেট, ওই দেখেন কিভাবে চলে, ফোঁ করে যাইতেছে গা, এই রাস্তা এদিক দিয়ে সোজা গেছে সিটিন যায় ওই মাথার মধ্যে মোস্তালেক, আর হইলো আলবেক, সৌদি আরবের আলবেক। এখানে একটা আছে হোটেল মাতাম, মানে মাতাম বলে হাদা মাতাম, মানে এনে খাওয়া দাওয়ার হোটেল। এটা হচ্ছে লাহোরি কুলচা, মাতাম রিয়াজ। এনে লাহোরি কুলচা, রুটি মুটি এইগুলি বানাইতেছে। লগে হলো সেলুন, চলছে যেভাবে ব্যবসা করে। স্কোর্ট, আর এই বিল্ডিংটা হলো স্কোর্ট সুগম প্রসাদ। যারা জেদ্দায় আসা 2-4-5 দিন থাকতে চান এবং মার্কেটের কাছে, এখানে আসতে পারেন। লোকেশনগুলি ট্র্যাক করবেন সকাল বাওয়াদির সঙ্গে, তাহলে এখানে অনলাইনে বুকিং পাবেন। অনলাইনে বুকিং দিব, আইসা খালি কার্ডে পে করবেন, থাকবেন। এবং এদের কাছে মানে বাসায় আইসা যে থাকবেন, আপনি কাল্লা পিন্ডা লয়ে আইবেন, বাজার করবেন, নিজেরা রানবেন, নিজেরা খাইবেন, যাইতে সময় বাস। মানে আপনার হোটেল থেকে না খাওয়া লাগবো না। এগুলি হলো সুগামা প্রসাদ। এখানে একটা ছোট্ট মসজিদ আছে, মাশাল্লাহ, বাওয়াদিতে ছোট্ট একটা মসজিদ আছে, দেখতে থাকেন। আর এটা হলো চাবির দোকান, মানে তালা চাবি। যারা মনে করেন একটা চাবি 4-5টা চাবি বানাইতে হবে ঘরের, তালার লগে দেয় 3টা মানুষ হইলাম না, আপনারা 10 জন, তো 10 জনের কাছে 10টা চাবি লাগবো। এদের কাছে চাবি নিয়ে আসেন, কপি করে দিবে। পরে তালা নষ্ট হয়ে গেছে, এদের কাছে নিয়ে আসেন, তালা ঠিক করে দিবে। আর এখানে হলো সামনে সাবরমা। এই আইসা বসছি সিগন্যালের এখানে। কয় মিনিট লাগলো সিগন্যালের এখানে আসতে? 5 মিনিট, 4 মিনিট 5 মিনিট। ওখানে আমার একটা ফ্রেন্ডের দোকান আছে, ও তো বানায়, ওর দোকানে যাব। ওই যে সামনে সান্তারাটা খেয়াল করেন, সান্তারার পরের থেকে আবার ভিডিও করবো। সকাল ইয়েটা ওই যে 4টা দেখাইছিলাম, এটা হলো আপনার ওই ইয়াদাত সাম্বুলা, মোজাম্মা সাম্বুলা। এটা একটা ওইটা একটা ছিল, বন্ধ হয়ে গেছে। আলরায়া সুপার মার্কেট, এটা
এই যে দেখেন লাল সিগন্যাল হয়েছে, গাড়ি সব টিং টিং করে খার হয়েছে, আমি ভার হইতেছে, কিন্তু শালা ডাইন সাইডের গাড়ি রিজার্ভ ওইদিকে আমার দেখা যাইতে হইব। এই মার্কেটের কাজ হইতেছে, এটা সুকার দাহাপ মানে সোনার মার্কেট এখানে। এই দেখেন আবার আরেকটা প্রচুর করে চলে গেল। এই যে এটা পুরাটা সোনার মার্কেট, ওটা হলো পুরাটা সোনার মার্কেট এখানে। এটা ডান সাইডে, এটা পুরাটা সোনার মার্কেট, পরে সুকাল বাবা আদি। হ্যাঁ, আর এটা হলো থেকে গাড়ি পার্কিং করতেছে, আমি আজকে বলছি। এটা হলো এই ডান সাইডের মার্কেটটা, এটা হলো সব মোবাইলের মার্কেট। এখানে সস্তা মস্তা বালা যাহা কিছু মোবাইল দরকার সব পাবেন। আইসক্রিমের দোকান রয়েছে, হ্যাঙ্গার স্টেশন মাল দিতেছে। এই যে এটা মোবাইলের দোকান, এটা মোবাইলের এই দোকানের পিছিয়ে বিরাট মার্কেট আছে। এটা হলো হাসিরের দোকান, পরে এটা হলো আত্মার। এইদিকে ঢুকছে সুকাল ভবাদি, এদিক থেকে সুকাল ভবাদি। আর এখানে যে না আলু বিক্রি করতেছে, এই দেখেন পিচি কি করতেছে, লগে একটা বিলাই। ওই তোপের দোকানটা আমার বন্ধুর কোনার মধ্যে, খাইয়াত রত্ন লাভিয়াত। এটা এই যে জায়গাটা আইছেন বিলাল হয়ে গেছে। সালাম আলাইকুম। ওই যে রাস্তা থেকে শুরু করছিলাম ওই রাস্তার মাথায়, মাথা না প্রায় মাথায় আইছি। এটারে মোমবাতি ইশারা কয় বাঙালিরা। আবার এখানে হলো মসজিদ আল খায়ের, এটার নাম হইলো মসজিদ আল খায়ের। বাওয়াদিতে অনেক নাম শুনছি আলহামদুলিল্লাহ। এখানে এটা মসজিদ আল খায়ের। এই সোজা গেলে সাড়ে কুরাইশ, আর এখান থেকে এই দিক থেকে গেলে ঢাকা হোটেল, আমার চাচার ঢাকা হোটেল। কারণ আমি যাবো ওইদিকে মেজবান, ঢাকা হোটেল, চিটাং হোটেল, মদিনা হোটেল সব হলো এই রাস্তায়। এটা মার্কেটের দিকে যাইতে আল আয়াদ রেস্টুরেন্ট, এটা আবার উপরে খুব সময়। এটা এক সময় আসছিল সাইমা রেস্টুরেন্ট, পরে এখন আল আয়াদ রেস্টুরেন্ট করছে। পরে যে এটা হলো ঢাকা ট্রাভেলস। ওই সামনে হলো বিন মিশালের, এই সৌদি আরবের বিখ্যাত ইউটিউবার, একটা সময় ইউটিউবার ছিল, সে এখন এই বিন মিশাল ট্রাভেলস দিছে। এটা চিনব না, আমগর পরিচিত। এই সবার দোকান হলো এটা, এটা ঢাকা হোটেলের গলিতে বিন মিশাল, ঢাকা হোটেলের গলিতে বিন মিশাল ট্রাভেলস। পরে হান্ডি ডাইন যে নিয়ে হোটেল করছে, বেশ ভালো ভালো হোটেল করছে। বিন মিশাল, এটা হলো বিন মিশাল জেদ্দা ব্রাঞ্চ বিন মিশালের এখানে। আর এটা ডান সাইডে সব বাঙালি, কেউ কোনো কাম নাই, এই নাই সেই নাই, সব এইদিকে আড্ডা দিতেছে। বাংলাদেশে বেকার করে যারা বেকার আছে, যারা কাম জানে, সব আছে এইদিকে, সব আয় মোটামুটি। বেকারও আছে, কাম জানাও আছে। এনে রাস্তায় জামবালা লেগছে মানান ভাই দোকানের সামনে, ঢাকা হোটেলের পেজ দিয়া এনে দোকান হয়ে যে এই মেজান খাইম। এই জায়গার নাম হইল মেজান খাইম। এইটা হলো বাবাদি, সকাল বাবাদিতে আমি এনে যাবো, মানে একটু কাজ আছে, পরিচিত লোকজন আছে, বন্ধু বান্ধব আছে। কালকে গেছিলাম তাই, ইনশাল্লাহ আগামীকালকে আবার মক্কা যাবো, আল্লাহ যদি বাঁচা রাখে। এই যে একজন নেতারে পাইছি। আসসালামু আলাইকুম। এই তো কেমন আছেন?